অনলাইন স্কুলে সবাইকে স্বাগতম। আমরা এখন নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 3.3 বীজগণিতিক রাশি থেকে উৎপাদকের অঙ্ক করব। এখানে তোমরা 27 নম্বরের উৎপাদকের অঙ্কটি দেখতে পাচ্ছ। এই অঙ্কটি আমরা সমাধান করব। এখানে এই অংশটুকু যদি না থাকতো তাহলে কিন্তু এটা উৎপাদক আকারেই ছিল, কিন্তু এখন এই অংশটাকে আমাদের এই উৎপাদকের মধ্যে যে কোনোভাবে অন্তর্ভুক্ত করে দিতে হবে। এখানে 4টে অংশ গুণ অবস্থায় আছে, এগুলোকে আমাদের গুণ করে দিতে হবে। গুণ করবো আমরা দুইটা ভাগে, যে কোনো দুইটাকে গুণ আলাদা, আবার যে কোনো দুইটাকে আলাদা, এভাবে 4টাকে আমরা দুইটা দুইটা করে গুণ করব। তাহলে এখানে আমরা সব থেকে বড় সংখ্যাটার সঙ্গে সব থেকে ছোট সংখ্যাটা গুণ করব। এখানে x+2 আছে, এটা সব থেকে ছোট সংখ্যা, এবং x+5 আছে সব থেকে বড় সংখ্যা। এই দুইটাকে একসঙ্গে আর এই দুইটাকে মাঝের দুইটাকে আলাদা একসঙ্গে গুণ করব। তাহলে x+2 ইন্টু x+5 এই দুইটাকে একসঙ্গে নিয়ে নিলাম, এই দুইটাকে আমরা একসঙ্গে গুণ করব। এবং x+3 এবং x+4 এই দুইটাকে আলাদা নিলাম, এই দুইটাকে আলাদা আমরা গুণ করব। এই x+2 এবং x+5 যদি গুণ করি তাহলে x দ্বারা প্রথমে এই দুইটাকে এবং 2 দ্বারা এই দুইটাকে গুণ করতে হবে। x দিয়ে x কে গুণ করলে x স্কয়ার, x দ্বারা 5 কে গুণ করলে হয় প্লাস এর 5x, 2 দ্বারা x কে গুণ করলে হয় 2x, 2 দ্বারা 5 কে গুণ করলে হয় 10। একটা গুণ হয়ে গেল, এই গুণটা পেলাম। x দ্বারা x কে গুণ করলে x স্কয়ার, x দ্বারা 4 কে গুণ করলে হবে প্লাস এর 4x, 3 দ্বারা x কে গুণ করলে প্লাস এর 3x, 3 দ্বারা এই 4 কে গুণ করলে হবে প্লাস এর 12, এরপরে থাকে মাইনাস এর 48। এখন যোগ করব, x স্কয়ার 5x আর 2x মিলে হয় 7x প্লাস এর 10, x স্কয়ার 4x 3x মিলে হয় 7x প্লাস এর 12 মাইনাস এর 48। এখন এই অংশ আর এই অংশটা মিলালে এখানে x স্কয়ার প্লাস 7 আছে, এখানে x স্কয়ার প্লাস 7 আছে, এই দুইটা দুটোটা অংশের মধ্যে আছে। তাহলে এটাকে আমরা কোনো একটা কিছু ধরে নিতে পারি। আমরা এখানে ধরি x স্কয়ার প্লাস 7x প্লাস 10 ইকুয়াল টু a। আমরা এটা সমান a ধরলাম। a ধরলে প্রদত্ত রাশি হতে পাই প্রদত্ত রাশি হতে আমাদের এখানে প্রদত্ত রাশির মধ্যে এই যে এখানে এই অংশটার মান আমরা a ধরেছি, এটা এখানে বসাইলে এখানে a ইন্টু এই অংশটার মধ্যে এখানে কিন্তু এই অংশটা কিন্তু এখানে মিলছে, কিন্তু এই 10 কিন্তু এখানে নেই, এখানে আছে 12। এই 10 থেকে এখানে 2 বেশি আছে, তাহলে এখানে এই যদি আমরা এখানে এটাকে ভাঙাই 12 কে 10 প্লাস 2, তাহলে এখানে 10 রেখে এই অংশটুকুর মান কিন্তু a হয়, প্লাস দিয়ে 2টা কিন্তু থেকে যায়। তাহলে এখানে a প্লাস 2 আমরা লিখতে পারি। এই 2 হলো এখানে এই 10 এর বাড়তি অংশটা, আর 10 এখানে যদি আমরা ধরি তাহলে এই 10 সহ এই অংশটুকুর মান এখানে আমাদের a। তাহলে এখানে এইটুকুর মান a ধরলাম, আর এখানে বাড়তি 2টা আমরা এটার সঙ্গে যোগ করে দিলাম, মাইনাস এর এখানে 48। এখন এটাকে আমরা গুণ করব, a স্কয়ার প্লাস এর 2a মাইনাস এর এখানে 48। এখন এইটাকে আমাদের কোনোভাবে লসাগুর মাধ্যমে ভাঙাতে হবে। 48 দুইবার গেলে হয় 24, দুইবার গেলে 12, দুইবার গেলে 6, দুইবার গেলে 3। এমনভাবে ভাঙাইতে হবে যাতে আমাদের এইটা 2 বানানো যায়। তাহলে এইখানে হয় 8 আর এখানে হয় 6, এই তিনটাকে যদি আমি আলাদা নিই গুণফল হবে 8, এই দুইটাকে নিলে গুণফল হবে 6। তাহলে 8 আর 6 এর বিয়োগফল হয় 2। তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তাহলে a স্কয়ার প্লাসের এইখানে প্লাস, এখানে বড়টা নিতে হবে প্লাসের, অর্থাৎ 8a মাইনাসের 6a মাইনাসের 48। এখন এই 6 আর 48 এটা সমান হচ্ছে। এখন আমরা এখান থেকে a কমন নিলে a প্লাসের 8 মাইনাস এখান থেকে যদি আমরা 6 কমন নিই তাহলে হয় a প্লাসের 8। এখন a প্লাস 8 a মাইনাস 6 এটা আমাদের রেজাল্ট। এই দুটার কমন, এই দুটার পরিবর্তে একটা কমন নিলাম, আর এই আনকমন দুটো এখানে। এখন এই অংশটার মধ্যে থেকে এই এটা কিন্তু আমাদের মূল অঙ্কে কিন্তু নেই, মূল অঙ্কে আছে x, কেননা এটা আমরা এখানে ধরে নিয়েছি, এ আমরা যার পরিবর্তে ধরেছি সেটা এখানে আমাদের বসিয়ে দিতে হবে। তাহলে আমরা লিখি এখানে এর পরিবর্তে এই অংশটা x স্কয়ার প্লাস 7x প্লাস 10, আমরা এখানে এটা বসিয়ে দিলাম, প্লাস দিয়ে এই 8, এই থেকে এই 10 পর্যন্ত এটা হলো এর মান, আর এই 8টা আমরা এখানে লিখেছি। একইভাবে x স্কয়ার প্লাস 7x প্লাস 10 আর মাইনাস দিয়ে এই 6টা এখানে,
এখন আমাদের বিয়োগ করে দিতে হবে। বিয়োগ করে দিলে এক্স স্কোয়ার প্লাস 7x, এই 10 আর হচ্ছে 8 যোগ করলে হবে 18, এক্স স্কোয়ার প্লাস 7x, এখানে 10-এর থেকে যদি 6 চলে যায় তাহলে হবে 4 বা 4। আমাদের অঙ্কটি কিন্তু হয়ে গেল। এই ছিল আমাদের অঙ্ক। আশা করি বুঝতে পেরেছো। এরপর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাও, আমি বুঝতে চেষ্টা করবো। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব প্লিজ।